প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে কিন্তু 2423টি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন। তো মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এক নজরে অর্থাৎ এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদের 2423টি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমরা নিম্ন আলোচনা করব। তার পরপরই আলোচনা করব নিয়োগ পদ্ধতি, সিবিটি পরীক্ষা সংক্রান্ত তথ্য। তার পরপরই কিন্তু আমরা আলোচনা করব প্রয়োজনীয় নথি অর্থাৎ ডকুমেন্টস ইত্যাদি এই বিষয় নিয়ে। তারপরেই কিন্তু আমরা আলোচনা করব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন প্রথম পর্বটি দেখে নেওয়া যাক। তো তোমাদের এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, বলা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক পদ, যোগ্যতা, পরীক্ষার ধরন, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু এক নজরে আমি একটি ছক আকারে তোমাদের এখানে পেশ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং নিয়োগকারী সংস্থা অর্থাৎ নিয়োগকারী সংস্থাটা কিন্তু এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং নিয়োগের স্থান কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকার অধীন মন্ত্রণালয় ও সংস্থা, এখানে কিন্তু তোমাদের নিয়োগের স্থান এবং মোট শূন্যপদ থাকছে কিন্তু 2423টি। এই 2423টি শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমি একটু আগেই ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি, ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক, এই তিনটি যোগ্যতার মাধ্যমে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং পরীক্ষার পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং আবেদন মাধ্যম কিন্তু এখানে অনলাইন, সরাসরি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। কীভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমি উল্লেখ করব এবং ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে উল্লেখ থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে এবং ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব অনলাইনে আবেদনের লাস্ট ডেট কত। তো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 2/6/2025। এই 2/6/2025 থেকে 23/6/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু 23/6/2025। ক্লিয়ার? এবার নিয়োগযোগ্য পদের তালিকা এখানে কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য গ্রুপ সি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে মাধ্যমিক পাস প্রার্থীরা কিছু নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস যে সকল প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পদ আছে, সেই সমস্ত পদে কিন্তু তোমরা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে। তার পরপরই কিন্তু উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক পাস হলেও কিন্তু আরও বেশি সংখ্যক পদে আবেদনের যোগ্য, অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারা কিন্তু এখানে বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করতে পারবে, তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে স্নাতক ডিগ্রি, তো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে কিন্তু উচ্চ পদে তোমরা আবেদন করার সুযোগ পাবে। তো এখানে আরও একটি কলম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, প্রার্থীর যোগ্যতা নির্ভর করবে আবেদন করার পদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার চাহিদার ওপরে। তো এখানে বয়সসীমাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে অর্থাৎ এজ লিমিট। তো বলা হয়েছে বয়সসীমা 18 থেকে 25 বছর। কিছু পদের জন্য
কিছু ক্ষেত্রে 18 থেকে 42 বছর পর্যন্ত এবং আবেদনের যোগ্য, এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন, এবং ব্যতিক্রম কিছু পদের জন্য কিন্তু 18 থেকে 42 বছর পর্যন্ত বয়স নেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে। এখানে CBT অর্থাৎ নিয়োগ পদ্ধতি ও পরীক্ষা সংক্রান্ত বিষয়টাই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রার্থীদের কিন্তু কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ CBT দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে কিন্তু 3টে স্তরে, পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ একটি বক্সের মধ্যে কিন্তু আমরা উল্লেখ করেছি বিষয়, প্রশ্ন সংখ্যা এবং নম্বর। তো তোমাদের বিষয়টা বলে দেয় জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25টি প্রশ্ন থাকবে, টোটাল নম্বর থাকবে কিন্তু 50 নম্বর, এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে কিন্তু 2 নম্বর করে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন থাকবে, সর্বোচ্চ মান থাকবে 50 নম্বর। কারেন্ট অ্যাক্টিভিটি ম্যাথ এক্ষেত্রে কিন্তু 25 নম্বরের প্রশ্ন থাকবে, আর টোটাল স্কোর থাকবে অর্থাৎ তোমাদের মান থাকবে 50 নম্বর, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কিন্তু 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরে। মোট কিন্তু তোমাদের 100 নম্বরের মোট 100টি প্রশ্ন থাকবে তোমাদের, সর্বোচ্চ 200 নম্বরে কিন্তু পরীক্ষা থাকবে, অর্থাৎ পরীক্ষা হবে। এবং সময়সীমা এখানে কিন্তু নির্ঘণ্ট সময়সীমা এখানে উল্লেখ করা আছে, 1 ঘন্টা কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকবে, এবং নেগেটিভ মার্কিং নির্দিষ্ট করা হলে নির্দেশ অনুসারে, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে নির্দিষ্ট করা হলে নির্দেশ অনুসারে কিন্তু এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা এখানে উল্লেখ করা আছে, এবং প্রয়োজনীয় নথি কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ। বলা হচ্ছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, তারপরেই কিন্তু উল্লেখ করা আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক সার্টিফিকেট ও মার্কশিট, তারপরে উল্লেখ করা আছে কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, তারপরে উল্লেখ করা আছে জন্ম সনদ অর্থাৎ জন্ম তারিখ প্রমাণপত্র, তারপরে উল্লেখ করা আছে পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান কপি। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আবেদন করার সময় লাগবে। এখানে কিন্তু সরাসরি আবেদন পদ্ধতিটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। দেখতে পাচ্ছি আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। তো আবারও আবেদনের তারিখটা একটু বলে দিই, 2রা জুন 2025, এবং শেষ তারিখ কিন্তু 23শে জুন। 2 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে, বিষয় এবং লিঙ্ক, আবেদন করার লিঙ্ক কিন্তু এটি আছে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এই নোটিশ পিডিএফটি কিন্তু আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে, এবং ভ্যাকান্সি সহ পোস্ট ডিটেলসটাও কিন্তু তোমরা ক্লিক হেয়ার বলে একটি অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।